আমাদের মধ্যবিত্ত পরিবারে প্রত্যেকের জীবনের একটা সাধারণ সমস্যা হলো অভাব কিছুতেই আমাদের পিছু ছাড়ে না। আমরা যত টাকাই রোজগার করি না কেন, অভাব কিন্তু আমাদের সবসময়ই ধাওয়া করে বেড়ায়। আমরা যত টাকাই উপার্জন করি না কেন, কিন্তু ওই মাসের শেষের দিকে আমাদের মুখে যেন নেই কথাটা লেগেই থাকে। আর এই টাকার অভাব আমাদের জীবন থেকে কিভাবে সরিয়ে ফেলা যায় খুব সহজেই আমি কিছু ছোট ছোট টিপসের মাধ্যমে আজকের ভিডিওতে সেই বিষয়টাই আলোচনা করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করব যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন প্রত্যেকেই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমরাও কিন্তু আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। একটু ভালো করে খেয়াল করে দেখবেন, আমরা জীবনে যত টাকাই রোজগার করি না কেন, তবুও কিন্তু আমাদের মাসের শেষে নেই কথাটা কিন্তু অধিকাংশ মানুষের মধ্যে রয়েছে। প্রায় ধরুন 90% মানুষ তো বলেই। কারণ যার দেখবেন মাসে 10,000 টাকা ইনকাম, সেও মাসের শেষে বলে নেই। আর যার মাসে 50,000 টাকা ইনকাম, সেও কিন্তু এই সেম কথা বলে। যার মাসে 10,000 টাকা রোজগার, সে যদি বলে মাসের শেষে এসে যে আমার কাছে নেই, তবুও তার কথাটা কিছুটা কার্যকরী হিসাবে আমরা ধরে নিতে পারি, অর্থাৎ মেনে নেওয়া যায় তার বিষয়টা। কিন্তু যে মাসে লাখ টাকা ইনকাম করে, সে এই কথাটা কিভাবে বলে? তার মানে বুঝতে হবে যে তার চলার পথে কিছুটা ভুল আছে। দেখবেন যে 10,000 টাকা রোজগার করছে, সেও কিন্তু প্রতি মাসে একটা সেভিংস রাখছে। যদি সে একটু বুদ্ধি খাটিয়ে চলে, যদি সে একটু অভাবটাকে তার জীবনে দূরে সরাতে চায়, এইরকম মেন্টালিটি নিয়ে কেউ 10,000 টাকা রোজগার করলেও কিন্তু সেখান থেকে কিছু টাকা সেভিংস করতে পারবে। কিন্তু যার মানসিকতাটা ঠিক নেই, অর্থাৎ যার গোছানোর কোনো রকম ইচ্ছেই নেই, সে মাসে লাখ টাকা রোজগার করলেও মাসের শেষে কিন্তু নেই শব্দটাই ব্যবহার করবে। কারণ কি বলুন তো, তার চলার পথে অনেকটা ভুল আছে। না হলে লক্ষ টাকা ইনকাম করে কি আমি মাসে সেখান থেকে 50,000 টাকা সেভ করতে পারবো না? আমি যতই বিলাসবহুলতাভাবে কাটাই না কেন, নিশ্চয়ই তার বুদ্ধির অভাব আছে বা তার চলাফেরার ভুল আছে। সেই জন্যই কিন্তু সে জীবনে উন্নতি করতে পারছে না। আমরা মধ্যবিত্তরা কিন্তু সব সময়তেই দেখবেন বিভিন্ন ফান্ডে টাকা জমাই। কিছু না কিছু টাকা আমরা কিন্তু জমাতেই থাকি। যার কম রোজগার সে কম জমায়, যার বেশি সে বেশি, কিন্তু বিভিন্ন জায়গায় আমরা টাকা জমাই। তো সেখান থেকে যখন আমাদের তো একটা ইন্টারেস্ট দেয়, আমরা যে টাকাটা রাখছি তো এমনি এমনি আমরা রাখছি না, তা থেকে কিন্তু আমরা একটা মানে কিছু পার্সেন্ট আমাদেরকে এক্সট্রা দেয়, সেই জন্যই কিন্তু আমরা সেই জায়গায় টাকাটা রাখি। তো যখন আমার যে রাখছি আমি 1 বছরের জন্য, 5 বছরের জন্য বা 10 বছরের জন্য যখন আমি টাকাটা রাখছি, যখন আমার সেই সময়টা কমপ্লিট হয়ে যাচ্ছে, তখন কিন্তু আমরা ইন্টারেস্ট সহ টাকাটা তুলে নিয়ে আসি। তো টাকাটা নিয়ে আসার পরে আমরা যে টাকাটা এক্সট্রা পেলাম, আমরা কিন্তু আর ভাবিনি যে এটা এক্সট্রা পেয়েছি। তো যেটা আমার জমা ছিল প্লাস এই এক্সট্রাটা একসাথে নিয়ে আবার কোনো একটা ফান্ডে দিই, এটা কিন্তু আমরা করিনি। আমরা কি করি, আমরা যেটা এক্সট্রা পেলাম সেটা কিভাবে কোন খাতে খরচ করব, সেটা নিয়ে কিন্তু খুব উদ্ব্যস্ত হয়ে পড়ি। যখনই আমাদের টাকাটা উঠলো, দেখবেন আমরা কিছু না কিছু ফালতু কাজে নষ্ট করি। আর যারা ফালতু কাজে নষ্ট করেন না, টাকাটাকে গুছিয়ে ইন্টারেস্ট সহ টাকা নিয়ে আবার সেটাকে আলাদা জায়গাতে জমা করেন, দেখবেন তাদের জীবনে কিন্তু অভাব আসবে না। কারণ তারা সেই টাকাটা থেকে না আবার এক্সট্রা কিছু করতে চাইছে। কিন্তু অনেকের মনে কি থাকে, এই যা পেয়েছে যথেষ্ট, অনেক টাকা হয়ে গেছে, আমার কাছে 1 লাখ টাকা চলে এসেছে বা 50,000 টাকা চলে এসেছে, তো আমি একটা বিশাল কিছু মানে রাজ্য জয় করে ফেলেছি আর কি। অনেকের মধ্যে দেখবেন এই জিনিসটা থাকে। তারাই জীবনে কোনোদিন কিছু করতে পারে না, আর তার সাথে অভাব যেন তাদের জীবনের সঙ্গী হয়ে ওঠে। এছাড়া আপনারা আরও একটা কাজ করতে পারেন। আপনারা যে ইন্টারেস্টের টাকাটা পেলেন, আপনাদের মেন যে আসল টাকাটা ছিল, ধরুন আপনি 20,000 টাকা একটা জায়গায় জমা রেখেছিলেন, তো সেটা বেড়ে হয়তো আপনার 25,000 টাকা হয়েছে। সেই 20,000 টাকাটা আবার সেই জায়গাতে আপনি ডিপোজিট করুন। করার পরে যে এক্সট্রা 5,000 টাকাটা পেলেন, ওই টাকাটা দিয়ে আপনি কোনো একটা ছোটোখাটো বিজনেস শুরু করুন। কারণ এখন হাউসওয়াইফরা প্রচুর বিজনেস শুরু করছে, মানে বাড়িতে থেকে সংসার সামলে আপনি এই বিজনেসটা করতে পারবেন। যেমন ধরুন আপনি কোনো ক্লে জুয়েলারি বানাতে পারেন, বিভিন্ন ধরনের রুম ডেকোরেশনের জিনিসপত্র বানাতে পারেন। আমরা যে সমস্ত জিনিসগুলো ফেলে দিই, অর্থাৎ যেগুলো ওয়েস্টেজ হয়ে গেছে, থামস আপের বোতল, পেনের খাপ, তারপর বিস্কিটের চিকচিকি, এই সমস্ত জিনিস দিয়েও কিন্তু বিভিন্ন ধরনের ঘর সাজানোর সুন্দর সুন্দর জিনিস বানানো যায়। এছাড়া আপনি উলের বিভিন্ন রকম ডেকোরেশন তৈরি করতে পারেন। যেমন ধরুন দরজার তোরণ,
ফুলদানি, পাপোশ, এছাড়াও অনেক জিনিস আছে কিন্তু যেগুলো আমরা খুব অল্প ইনভেস্ট করে এমনকি ফেলে দেওয়া জিনিস থেকে বানাতে পারি। এছাড়া মাটির জুয়েলারি বানাতে পারেন, এখানেও খুব সামান্য টাকা ইনভেস্ট করলেই কিন্তু হয়ে যায়। আর এই সমস্ত জিনিসগুলো আপনি একটা অনলাইনে মানে ফেসবুকে পেজ খুলুন বা ইউটিউবে একটা চ্যানেল খুলুন, খুলে তার মাধ্যমে লাইভ করুন। আপনি লাইভের মাধ্যমে আপনার যে সমস্ত প্রোডাক্টগুলো, আপনি যে সমস্ত জিনিসগুলো বানিয়েছেন, তো আপনার ওই প্রতিভাটাকে সকলের সামনে তুলে ধরুন। দেখবেন সেখান থেকে আপনার একটা সুন্দর ইনকামের পথ আসবে, আর তার সাথে সাথে আপনি আপনার জীবনে প্রচুর ভালোবাসার মানুষও কিন্তু পাবেন, আর অভাবটাও আপনার জীবন থেকে সরে যাবে। টুকটুক করে আপনি যদি এভাবে আগাতে থাকেন না, দেখবেন একটা সময়ে আপনি একটা বিশাল জায়গায় পৌঁছাতে পারবেন। এভাবেই কিন্তু আপনারা জিরো থেকে হিরো হতে পারবেন, কারণ কোনো কিছুই একদিনে হয় না। আর যারা এই জিরো থেকে হিরো হয়েছে তারাই কিন্তু তাদের টাকাটাকে ধরে রাখতে পেরেছে, কারণ আমাদের এই অভাবের সংসারে টাকাটা ধরে রাখা কিন্তু একটা মূল্যবান বিষয়। আমি আগের ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে আমাদের একটা জায়গা যাওয়ার কথা আছে, সেই জন্য আমরা সমস্ত প্যাকিং করছি। তো ওই দিন তো কিছু প্যাকিং করেছিলাম, করে পরের দিনও কিন্তু কিছু প্যাকিং করতে হলো। আমার ভিডিও শুরুতে আপনারা নিশ্চয়ই দেখেছেন সেটা। তো আমরা রুমটা চেঞ্জ করেছি। আগে যে রুমে ছিলাম ওই রুমটাতে একটু প্রবলেম হচ্ছিল কিছু, তো সেই জন্য রুমটা চেঞ্জ করে অন্য এক জায়গায় রুম নিয়েছি। আমরা আগের যে বাড়িটাতে ছিলাম ওখান থেকে কিন্তু আমাদেরকে সমস্ত কিছু ফার্নিচার দিয়েছিল। তো এখানে সব কিছুটা নেই, কিছু আছে, আর কিছু জিনিস আমাদেরকে কেনাকাটিও করতে হয়েছে। আর এখানে জানালা দরজার পর্দা ছিল না, তো পর্দা অর্ডার দিয়েছিলাম। আর তার সাথে সাথে দিয়েছিলাম একটা ওয়ার্ড্রপ আর একটা জামা কাপড় রাখার জন্য ওই ক্যাবিনেট মতো আর কি। আর এদিকে দুপুরে লাঞ্চ করার পর আমরা ওই ওয়ার্ড্রপটা সেটিং করতে বসেছি, সেই সময়তেই আমাদের পানি দিতে এসেছে। আসলে পানিটাও শেষ হয়ে গিয়েছিল। আর কি বলুন তো, আমরা যেহেতু ও বাড়িতে থাকতাম সেই জন্য আবার ফোন করে বলতে হলো ওদেরকে যে আমরা রুমটা চেঞ্জ করেছি, তো এই জায়গায় এসে পানিটা দিয়ে যাবেন। আর ও বাড়িতে থাকলে পানিটা হয় সকালের দিকে যেত, নাহলে সন্ধ্যের দিকে, বেশিরভাগ সন্ধ্যের দিকেই কিন্তু দিতে আসতো। আর এখানে আজকে দেখেছি দুপুরেই দিতে চলে এসেছে। যাই হোক, ভালোই হয়েছে, এটাও তো দরকার ছিল, চলে এসেছে, ভালোই হয়েছে। একদমই কিন্তু পানি প্রায় শেষই হয়ে গেছিলো, খুব অল্প সামান্য মতোই আছে। আর এখানটা তো যেহেতু একটু ভেতর দিকে আছি আমরা, তো অনেকটা আসতে হলো বলে ওদেরকে আবার এক্সট্রা চার্জ দিতে হলো কিছু। আর আগের বাড়িটা তো একদম রাস্তার উপরে ছিল, একটু দূর ছিল, দূর হলে কিন্তু এক্সট্রা চার্জটা লাগতো না। তো যাই হোক, তার কি করা যাবে, আসলে এখান থেকে হাজব্যান্ডের অফিসটা একদমই কাছে, সেই জন্য আমাদের অনেকটা সুবিধাই হয়েছে। আর সব কিছু ফেসিলিটি তো আর একসাথে পাওয়া যায় না। আর যেহেতু আমরা এই বাড়িতে আসতে আমাদের অনেকটা লেট হয়ে গিয়েছিল, ওই প্রায় 12টা মতো বেজে গিয়েছিল, সেই জন্য কিছু ব্রেকফাস্টও সেভাবে করা হয়নি। ওখানেও তো সকাল থেকে গোছাচ্ছিলাম সমস্ত কিছু জিনিস, তো গোছাতে গোছাতে আর ব্রেকফাস্ট বানানোর মতো সময় ছিল না। ওই সকালে জাস্ট চা বিস্কিট খেয়ে চলে এসেছিলাম। আর অনেকটা বেলাও হয়ে গেছে, রান্না বান্না করে খেতে প্রায় বিকাল হয়ে যাবে, যেহেতু 12টার সময় এসেছি। নতুন ঘরগুলোও একটু ক্লিন করার ব্যাপার ছিল, যদিও আমরা আগের সপ্তাহে একজন লোক করে নিয়েছিলাম, নিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি, তবুও তো ওই এক সপ্তাহের মধ্যে ওই কিছু ধুলোবালি তো উড়ে পড়েইছে, তো সেটা না পরিষ্কার করে রান্নাও বসাতে পারবো না। সেই জন্য বাজার থেকে অল্প কিছু নাস্তা নিয়ে এসেছিলাম। আর ওই দিন আমাদেরকে লাঞ্চের টাইমে ব্রেকফাস্ট করতে হয়েছিল, আর লাঞ্চটা করেছিলাম কিন্তু একদম বিকালে, অনেকটা লেট হয়েছিল খেতে। আর এদিকে দেখুন ওয়ার্ড্রপটাও আমরা সেটিং করে নিচ্ছি। এখানে যেহেতু আলমারি নেই, সেই জন্য আমাদেরকে এই ওয়ার্ড্রপটা অর্ডার দিতে হয়েছিল। আমরা ও বাড়িতে থাকাতেই কিন্তু অর্ডার দিয়ে দিয়েছিলাম, সেজন্য আমরা এ বাড়িতে আসার সাথে সাথেই এটা পেয়েও গেছি, বেশ সুবিধা হলো। আর এটা আমি মিশো থেকে নিয়েছিলাম, এর কোয়ালিটি এত ভালো যে আপনাদেরকে কি বলবো, ভীষণ ভালো আর অনেক কাজের। এটাকে আপনারা বিভিন্নভাবে ইউজ করতে পারবেন, জামা কাপড় রাখতে পারবেন, কসমেটিক্স রাখতে পারবেন, ওষুধপত্র যদি রাখেন তাও রাখতে পারবেন। আমি এটা নিয়েছি 5 থাকের, আর দামটা কিন্তু ভীষণ কম, মানে দাম অনুযায়ী সত্যি দারুণ হয়েছে। এটার একটা স্টেপে আপনারা 4 থেকে 5 সেট করে জামা কাপড় রাখতে পারবেন, মানে এতটাই মানে স্পেসটা বড়। ভিডিওতে কতটা বুঝতে পারছেন জানি না, কিন্তু পার্সোনালি আমার দারুণ লেগেছে। আপনারা মিশো থেকে এটা পারচেস করতে পারেন। আর দেখুন হাইটটাও কিন্তু অনেকটা, প্রায় আমার সমান বলতে গেলে, আমার কান পর্যন্ত, তো অনেকটা বড় হাইট। আর এই পর্দাগুলো আপনাদেরকে খুলে একটু ভালো করে দেখিয়ে দিই। দেখুন পর্দাগুলো কেমন হয়েছে বলুন তো, কমেন্টে জানাবেন। আমার তো বেশ ভালো লেগেছে। আর বিশেষ করে না, আমরা যে রুমটাতে থাকি পুরো ওই রুমটার সাথে ম্যাচ হয়ে গেছে। আজ তাহলে আসি।